ইউরোপের পর দার্জিলিং ছিল আমাদের নেক্সট ট্রাভেল ডেস্টিনেশন। যে কোনো দুটো জায়গাকে তুলনা করতে আমি কখনোই পছন্দ করি না, কিন্তু আমার মনে হয় গঠনমূলক সমালোচনা উন্নতির পথের প্রথম সিঁড়ি। সত্যি বলতে ভারতের হিমালয়ান রিজিয়নের সৌন্দর্য এবং এখানকার আকাশে বাতাসে যে শান্তি আছে সেটা আমি ইউরোপে ফিল করিনি। এটা ঠিক, ইউরোপে সুযোগ সুবিধা এবং আরাম অনেক বেশি। সবার প্রথমেই আসে ট্রান্সপোর্ট, রাস্তাঘাট, তা সে দার্জিলিং হোক বা সুদূর নর্থ ইস্টের অরুণাচল। এখানকার রাস্তা লাক্সারি তো দূরের কথা, নেসেসিটিটুকু পর্যন্ত দিতে অক্ষম। দার্জিলিং এর কিছু গ্রামে মেঘলা বৃষ্টির ওয়েদারে আমি কিভাবে বাইকিং করেছি তা আমি জানি। এই কারণে ট্রান্সপোর্ট ভারতে ট্রাভেল কস্ট অনেকটাই বাড়িয়ে দেয় এবং কষ্টদায়ক করে তোলে। মানে ওই हिंदी का सफर नहीं, अंग्रेजी का सफर। সুইজারল্যান্ডে ইউরোপের সর্বোচ্চ রেলওয়ে স্টেশনে আমরা ট্রেনে পৌঁছে গেলাম, বুঝতেই পারলাম না। আর দার্জিলিং এ হিমালয়ান রেলওয়েতে জয় রাইডে জয়ের জায়গায় পেন বেশি। জানলা খুলে একটু বাইরের ভিউ দেখবো তার উপায় নেই। তা সে রেল লাইনের একদম পাশে গজে ওঠা দোকানপাটের জন্য হোক বা স্টিম ইঞ্জিনের ধোঁয়ায় ভেসে আসা কয়লার গুঁড়ো। অনেকে হয়তো বলবেন ইউরোপের সাথে তুলনা করলে হবে, ওদের ইকোনমি আর আমাদের ইকোনমি এক হলো। আমি হিসেব করে দেখেছি দার্জিলিং এর এই টয় ট্রেনে দুটো করে কম্পার্টমেন্ট থাকে, প্রতি কম্পার্টমেন্টে 60টা সিট, অতএব পার রাইড 120টা প্যাসেঞ্জার, আর প্রতি প্যাসেঞ্জার টিকিট কস্ট 1500 টাকা। মানে পার জয় রাইডের ইনকাম প্রায় 1,80,000 টাকা। এখন দিনে অনেকবার অনেক ট্রেন এরকম জয় রাইড করে, অতএব পার ডে ইনকাম বোঝার জন্য আপনাকে কোনো ইকোনমিস্ট হতে হবে না। সুতরাং ইকোনমি এখানে প্রবলেম হতে পারে না। সিম্পল প্রবলেম হলো রক্ষণাবেক্ষণ এবং কনস্ট্রাকটিভ ট্যুরিজম মাইন্ডসেটের অভাব।